হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আপার প্রাইমারির ক্ষেত্রে হাইলাকান্দি জেলার কাট অফ মার্কস নিয়ে। আগে কয়েকটি ভিডিওতে আমি পুরো আসামের প্রত্যেকটি জেলার এলপির কাট অফ মার্কস নিয়ে আলোচনা করেছি বিস্তারিতভাবে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র হাইলাকান্দি জেলার আপার প্রাইমারির কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব। তো এটি একটি অ্যানালাইসিস। তো হাইলাকান্দি জেলার কাট অফ মার্কস নিয়ে আলোচনার পূর্বে আমরা দেখব যে আপার প্রাইমারির ক্ষেত্রে হাইলাকান্দি জেলার কোন কোন ক্যাটাগরিতে কতটি করে পোস্ট রয়েছে। তো তার উপর ভিত্তি করে আমরা একটি অ্যানালাইসিস বের করব। তো আনরিজার্ভের ক্ষেত্রে রয়েছে হাইলাকান্দিতে 65 পোস্ট, ওবিসি এমওবিসির ক্ষেত্রে রয়েছে 29টি, এসসি রয়েছে 15টি, এসটি প্লেন রয়েছে 17টি, এসটি হিলস রয়েছে মাত্র 60টি, পিডব্লিউডি 9টি, টি ট্রাইব 6টি, টোটাল 148টি পোস্ট রয়েছে হাইলাকান্দি জেলায়। আর হাইলাকান্দি জেলায় এই যে কয়েকটি পোস্ট, এগুলি কিন্তু বেঙ্গলি মিডিয়ামের পোস্ট রয়েছে, বেঙ্গলি মিডিয়ামের পোস্ট। তো এখন যদি আমরা আলোচনা করি কাট অফ মার্কসের, তো যেহেতু এখানে আনরিজার্ভের ক্ষেত্রে পোস্ট রয়েছে 65টি, তো 65টি পোস্টের জন্য আমরা যদি কাট অফ মার্কস অ্যানালাইসিস করি তখন মোটামুটি 62 প্লাস যারা ক্যান্ডিডেটস রয়েছেন তাদের মেরিট লিস্টে স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আনরিজার্ভের ক্ষেত্রে আমরা হাইলাকান্দি জেলায় আপার প্রাইমারির 62 প্লাস ধরতে পারি। ওবিসি এমওবিসির ক্ষেত্রে যেহেতু এখানে পোস্ট রয়েছে 29টি, তো সেখানে মোটামুটি 60 প্লাস ধরা যায় ওবিসি এমওবিসির ক্ষেত্রে। এসসি রয়েছে এখানে 15টি পোস্ট, তো সেক্ষেত্রে এখানে মোটামুটি 59 প্লাস। আর এসটি প্লেন এখানে পোস্ট রয়েছে 17টি, তো মোটামুটি 57 প্লাস ধরা যায় এসটি প্লেন। আর এসটি হিলস যেহেতু এখানে মাত্র 60টি পোস্ট, তো এটি মোটামুটি 56 প্লাস ধরা যায়। আর পিডব্লিউডি এবং টি ট্রাইবস এগুলি ক্যান্ডিডেটসের উপর নির্ভর করে, তো এগুলি কাট অফ মার্কস আলোচনা করা সম্ভব নয়। তো আমরা আজকে দেখলাম যে হাইলাকান্দি জেলার আনরিজার্ভের ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে কাট অফ মার্কস 62 প্লাস থাকবে আনরিজার্ভ, ওবিসি এমওবিসি থাকবে 60 প্লাস, এসসি থাকবে 59 প্লাস, এসটি প্লেন থাকবে 57 প্লাস, আর এসটি হিলস থাকবে 56 প্লাস। তো এই হচ্ছে হাইলাকান্দি জেলার আপার প্রাইমারির বেঙ্গলি মিডিয়ামের কাট অফ মার্কস। তো এটি একটি অ্যানালাইসিস, এটি যে পুরোপুরি কারেক্ট হবে তা না, তো মোটামুটি একটি অ্যানালাইসিস দিলাম। তো আনুমানিক এই হারে কাট অফ মার্কস থাকবে, সামান্য একটু নিচে নামতেও পারে, কিন্তু নামলেও খুব একটা নিচে নামবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে বেশি লাইক শেয়ার করবেন, আর মোটামুটি আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।